বিশেষ করে যারা আপার প্রাইমারি বা অন্যান্য কম্পারেটিভ পরীক্ষা বা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ। আশা করি আমরা আছি নাউনের চ্যাপ্টারে, এবং আগের ভিডিওটা না দেখে কেউ এই ভিডিওটা দেখো না, কারণ হচ্ছে এই ভিডিওটা আগের ভিডিওর সাথে লিঙ্কেজ আছে। তবুও আমার একটা প্রয়াস এটাকে স্বতন্ত্র ভিডিও বানানো। তো চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও, যেখানে কি আছে না নাউন্স উইথ টু মিনিং ইন প্লুরাল, অর্থাৎ একটা নাউনের দুটো প্লুরাল নয়, একটা নাউনের একটাই প্লুরাল কিন্তু তার দুটো মানে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো দেখো, আর্ম, এই আর্মের একটাই প্লুরাল আর্মস, কিন্তু এই আর্মস মানে দুটো। একটা মানে হচ্ছে পার্টস অফ দ্য বডি, অর্থাৎ আর্মস মানে এই যে আর্ম, এই একটা আর্ম, এই একটা আর্ম, দুটো আর্ম, তাহলে এই দুটো হচ্ছে আর্মস। আর একটা আর্মস মানে কিন্তু ওয়েপন্স হয়, অর্থাৎ অস্ত্র, ওয়েপন্স। ওকে, সো আর্মস যখন বলবো তখন এই দুটো মিনিং কিন্তু বোঝাবে। নেক্সট হচ্ছে দেখো কাস্টম, সারকামস্ট্যান্স। আমরা যখন বলি সারকামস্ট্যান্স তখন বোঝায় একটা ঘটনা, একটা ফ্যাক্ট, একটা ঘটনাকে বোঝায় সারকামস্ট্যান্স। কিন্তু যখনই সারকামস্ট্যান্সেস হয়ে গেল তখন কিন্তু সেই সারকামস্ট্যান্সেসের দুটো মানে, একটা হচ্ছে ঘটনাগুলি মানে ঘটনার প্লুরাল ঘটনাগুলি, আর একটা হচ্ছে কিন্তু অবস্থা। তাহলে তোমার অবস্থা কেমন আছে, তোমার সারকামস্ট্যান্স কেমন এটা বলবো না, কিন্তু তাহলে কি বলবো, তোমার সারকামস্ট্যান্সেস কেমন। ওকে, হোয়াট অ্যাবাউট ইউর সারকামস্ট্যান্সেস। তাহলে একটা হচ্ছে ঘটনাগুলিকে বোঝাবে মানে প্লুরালটা, আর একটা কি বোঝাবে না অবস্থা কেমন। অবস্থা আমরা নর্মালি এরকম করে থাকি, তোমার সারকামস্ট্যান্স কেমন, না তোমার সারকামস্ট্যান্সেস কেমন। নেক্সট হচ্ছে কাস্টম। আমরা জানি কাস্টম মানে কিন্তু হ্যাবিট, কাস্টম মানে হ্যাবিট, কিন্তু যখনই প্লুরাল করলাম কাস্টমস তখন কিন্তু এক হচ্ছে অভ্যাসগুলি, কাস্টমস অভ্যাসগুলি বোঝাবে, আর একটা হচ্ছে রেভিনিউ ডিউটিস বোঝায়, রেভিনিউ ডিউটিস, অর্থাৎ কাস্টমসে চাকরি করে। আমরা অনেক সময় বলি সে কাস্টমস অফিসার, কাস্টমস অফিসার, কাস্টম অফিসার কিন্তু ভুল কথা, কাস্টমস অফিসার। ওকে, আমরা কখনো এরকম বলতে পারি না যে কাস্টম অফিসার, তার মানে কাস্টম অফিসার মানে হচ্ছে হ্যাবিটের অফিসার, সেটা যে কখনো হয় না। নেক্সট হচ্ছে দেখো ম্যানার, ম্যানারের প্লুরাল হচ্ছে ম্যানার্স। এক হচ্ছে ম্যানার মানে মেথড, আর যখনই মেথডের প্লুরাল ম্যানার্স তখন মেথডস হবে, মানে অনেকগুলি মেথড। কিন্তু এছাড়াও আর একটা হয়, সেটা হচ্ছে বিহেভিয়ার। তোমার ম্যানার্স নেই, ম্যানার্স নেই, তোমার আচরণ ঠিক নেই, বলো না তোর ঠিকঠাক ম্যানার্স না, কিন্তু আমি ওখানে যদি বলি তোর ম্যানার ঠিক নেই তাহলে ভুল হচ্ছে। তোর ম্যানার ঠিক নেই বলা মানে তোর হ্যাবিট ঠিক নেই, মেথডগুলো ঠিক নেই। কিন্তু যখনই বলবো তোমার ম্যানার্স ঠিক নেই তার মানে তোমার বিহেভিয়ারকে বোঝাবে, তোমার আচরণকে বোঝাবে। আশা করছি তোমরা বুঝতে পারছো যে একটা নাউনের দুটো প্লুরাল, একটাই প্লুরাল কিন্তু তার দুটো মানে। এর আগের ভিডিওতে কিন্তু আমরা উল্টো দেখেছি, দেখেছি একটা নাউনের দুটো প্লুরাল, একটা নাউনের সিঙ্গুলার দুটো মানে, সেটা আমরা দেখেছি। এবার কিন্তু দেখছি একটা নাউনের প্লুরালের দুটো মানে। নেক্সট হচ্ছে দেখো, আমরা এইটাতে খুব বলি স্কুল প্রেমিস, স্কুল প্রেমিস হয় না, স্কুল প্রেমিসেস হয়। তার কারণ হচ্ছে প্রেমিস, প্রেমিস মানে অ্যাকচুয়ালি প্রস্তাবনা, প্রপোজিশন, প্রস্তাবনা। এখন সেই প্রস্তাবনাটা যখন প্লুরাল হয়ে যায়, প্রেমিসেস হয়ে যায়, তখন এক হচ্ছে প্রপোজিশনস, ওকে প্রপোজিশনস, আর একটা বোঝায় বিল্ডিংস উইথ ল্যান্ড। তাই আমরা স্কুল প্রেমিস বলতে কি বুঝি, স্কুল প্রেমিস কিন্তু এই কথাটা হয় না, স্কুল প্রেমিস হয় না, স্কুল প্রেমিসেস হয়, স্কুল প্রেমিসেস হয়। তার কারণ হচ্ছে প্রেমিসেস মানে কিন্তু বিল্ডিং, প্রেমিস মানে কিন্তু তখন একটা প্রস্তাবনা বোঝাবে। নেক্সট যেটা আছে এটা তো আমরা সচরাচর ভুল করে থাকি, সে কোয়ার্টারে থাকে, কোয়ার্টারে কোনোদিন থাকতে পারে না, সে কোয়ার্টারে কোনোদিন থাকতে পারে না, সে কোয়ার্টার্সে থাকে, সে কোয়ার্টার্সে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোয়ার্টার, কোয়ার্টার যখন বলছি তখন কি হচ্ছে ফোর্থ পার্ট মানে এক চতুর্থাংশ, কিন্তু যখনই কোয়ার্টার্স বলছি ফোর্থ পার্টস এক চতুর্থাংশ গুলি। আর একটা হচ্ছে লজিং, অর্থাৎ কেউ যখন কোয়ার্টার্সে থাকে তখন আমরা সেই লজিংকে বোঝাই, ওকে থাকাটা। তারপর এটা ভেরি কমন স্পেকটাকেল, স্পেকটাকেল মানে অ্যাকচুয়ালি দৃশ্য। যখন একটা দৃশ্য হয় তখন আমরা তাকে স্পেকটাকেল বলি, আর স্পেকটাকেলস যখন হয়ে যাবে তখন কিন্তু দৃশ্যগুলি বোঝাবে, দৃশ্যগুলি। আর একটা মানে আছে যেটা হচ্ছে দেখো দৃশ্যগুলি ছাড়াও আই গ্লাসেস অর্থাৎ চশমা, দিস ইজ স্পেকটাকেলস, ঠিক আছে স্পেকটাকেলস। এটা কিন্তু স্পেকটাকেল নয়,
এটা স্পেকটাকেল কিন্তু নয়, স্পেকটাকেলস। এই কটা ছাড়াও আমি নিচে কিছু নাউন দিয়ে দিয়েছি। দেখো নাম্বার, যখন নাম্বার মানে সংখ্যা, যেই বলবো নাম্বারের প্লুরাল কি, নাম্বারস, তাহলে নাম্বারসের প্লুরাল যখন নাম্বারস মানে সংখ্যাগুলি, আর একটা জিনিস হয় জানো, নাম্বারস মানে কবিতা, ভার্স, কবিতা বোঝায়। ঠিক সেরকম পার্ট, পার্ট মানে অংশ, তোমরা জানো পার্ট যখন পার্টস তাহলে অংশগুলি, আর তাছাড়াও আরেকটা মানে হয় সেটা হচ্ছে গুণী ব্যক্তি, ওই জন্য ম্যান অফ হিজ পার্টস বলা হয়, ম্যান অফ হিজ পার্টস, তার মানে গুণী ব্যক্তি। ঠিক তেমনি মোরাল, মিনিট। আচ্ছা মিনিট মানে কি জানি আমরা, মিনিট মানে সেকেন্ড, 1 সেকেন্ড, তাহলে মিনিটস যখন হয়ে যাবে তাহলে অনেকগুলো সেকেন্ডকে বোঝাবে। কিন্তু মিনিট মানে আর একটা হয়, তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছো মেকলে মিনিট, সেই মেকলে মিনিটস হয়, ওটা মিনিট হয় না কিন্তু মেকলে মিনিটস। ওকে, তার প্লুরাল হয়ে গেলে সেটাও প্রস্তাবনা হয়ে যায়। ঠিক সেরকম কালার, কালার মানে কি রং, বর্ণ, তাহলে কালার্স যখন হয়ে যায় তখন সেটাকে বলে কি জানো, কালার্স, পতাকা, কালার্স। ওকে, সো আশা করছি এই পার্টিকুলার যে নাউনগুলো যাদের প্লুরালে দুটো মানে আছে এটা তোমাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা আপার প্রাইমারি বা অন্যান্য কম্পারেটিভ পরীক্ষা বা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো প্লিজ।